হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পালং চপ। পালং শাক তো এখন শীতের মরশুমে জানেন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আর একঘেয়েমি পালং শাকের তরকারি, পালং শাকের ডাল খাচ্ছি। তাই ভাবলাম আজকে চলুন একটু অন্য রকম করা যায়। পালং শাকের চপ। খুব ভালো কচি তাজা শাক পেয়েছিলাম বাজারে, তাই নিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে ধুয়ে এবার পালং শাকটাকে কেটে নিলাম কুচি কুচি করে। একদম ছোট ছোট করে কাটতে হবে, বেশি বড় রাখলে ভালো লাগবে না। এবার তার সাথে কেটে নিলাম পেঁয়াজ। দুটো পেঁয়াজ কাটলেই যথেষ্ট। পেঁয়াজটাকে একটুখানি লম্বা লম্বা করেই কাটলাম, একটু সরু সরু কাটলে ভালো হয়, কিপসি ব্যাপারটা এসে যায়। আর কেটে নিলাম কিছু রসুন। রসুনটাকেও একদম কুচি কুচি করে নিতে হবে পেঁয়াজের সাথে, খুব কুচি কুচি করতে হবে, বেশ বড় বড় পড়লে অতটা ভালো লাগবে না। এত পালং শাক বাজারে, ভাবছি কি করব, তাই আজকে চলে গেলাম পালং শাকের চপ বানাতে। আর প্রচণ্ড শীত পড়েছে, এই শীতে বিকেলে স্ন্যাক হিসাবে একদম ভাল লাগে। এবার একটা লঙ্কা কেটে নিলাম। এবার লঙ্কাটা নিজেদের মতন করে নেবেন, যারা যতটা বেশি ঝাল পছন্দ করে ততটা বেশি লঙ্কা নেবেন। এবার কাটা হয়ে গেছে, এবার একটা বাটি নিয়ে তার মধ্যে কুচু কুচু করা পালং শাকটা নিয়ে নিলাম। আর নিয়ে নেব পেঁয়াজ, যেগুলো কেটেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আগে কিন্তু নুনটা দেব না, কারণ ওর থেকে তো জলটা ঝরবে, তাই জন্য নুনটা দেব না। আগে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এবার আমরা কিছুটা বেসিক মশলা দিয়ে দিতে হবে, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, সাদা জিরে, বেসিক মশলাগুলো দিলে হয়ে যাবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। বেসন একটু বেশি দেবো না, যতটা শাক থাকে তার দেখে ততটাই বেসন দিতে হয়, বেশি বেসন দিলে ভাল লাগবে না। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু চালের গুঁড়োটা আমার বাড়িতে আজকে ছিল না, তাই জন্য আর দেওয়া হয়নি। এটা বেশ চটকে চটকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং ভালো করে একটা মিক্স বানাতে হবে। দেখেছেন কীরকম বানালাম। এবার একটু তেল দিয়ে বেশ করে ওটাকে চাপা দিয়ে রাখলাম। কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সর্ষের তেলেই করছি, এটাই পুরোটা, বেশি দেব না, পুরো স্যালো ফ্রাই করব। এবার একটুখানি গরম হয়ে গেলে হাত দিয়ে দেখব হিটটা যদি ওঠে, তাহলে এবার ছোট ছোট করে ওই পালং শাকের মিশ্রণটাকে আমি দেবো বড়ার মতন করে। দুর্দান্ত লাগে এই সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এটাকে। আর তার সাথে যদি দুধ চা হয়ে যায় তাহলে পুরো জমে যাবে। তাই পরিবারের আবদার, তাই আজকে করেই ফেললাম আর আপনাদেরকেও শেয়ার করলাম। সে একে একে করে আমি দিয়ে দিলাম। গায়ে গায়ে দেবো না, তাহলে লেগে যেতে পারে, একটু দূরে দূরেই দেবো। দিয়ে একটুখানি অবশ্যই আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, ঠিক আছে। একটা ফ্রক নিয়ে এবার ওলট পালট করে দিলাম।
মিডিয়াম ফ্লেমে রেখে ওটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এটা আমি অনেক সময় এয়ার ফ্রায়ারেও করি, আজকে আপনাদের দেখালাম কড়াইতে কি করে করতে হয়। এয়ার ফ্রায়ারে কোনো তেলই লাগে না, জাস্ট একটুখানি স্যালো করে দিলেই হয়ে যায়, একটু উপর থেকে একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করে দিলেই হয়ে যায়। তো আজকে আমি কড়াতেই দেখালাম, যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। এইভাবে ওলট পালট করে নিয়ে আমার এই রেসিপিটা আজকের মতন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।